জয় নিতাই, জয় গৌর, রাধা রানী কি জয়। ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আজ আমাদের পরম আরাধ্যা জাহ্নবা বা জাহ্নবী মাতার আবির্ভাব তিথি। এই পবিত্র তিথিতে আসুন সবাই মিলে জাহ্নবা মায়ের জীবনী স্মরণ করি। জাহ্নবা মায়ের পিতার নাম ছিল সূর্যদাস পণ্ডিত, মায়ের নাম ভদ্রাবতী দেবী। জন্ম হয়েছিল অম্বিকা কালনায়। সূর্যদাসের দুই কন্যা, বড় বসুধা, ছোট জাহ্নবা বা জাহ্নবী। মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে বললেন, তুমিও যদি মুনি ধর্ম অবলম্বন করে থাকো তাহলে পতিত সংসারের উদ্ধার হবে কি করে? তুমি যাও, গৌড়ে ফিরে যাও, গৃহী হয়ে ভজন স্থাপন করো। প্রিয় শিষ্য উদ্ধারণ দত্তকে সঙ্গে নিয়ে নিত্যানন্দ সূর্যদাসের গৃহে উপস্থিত হলেন। প্রস্তাব করলেন, তোমার কন্যাকে বিবাহ করব। যেহেতু নিত্যানন্দ মহাপ্রভু বর্ণত্যাগী, সূর্যদাস প্রস্তাবে রাজি হলেন না। প্রত্যাখ্যাত হয়ে নিত্যানন্দ ফিরে চললেন। এদিকে বসুধার কি দশা! পূর্ণ নারায়ণ তার পাণিপ্রার্থী জেনে তার অন্তরে প্রেম জেগেছিল। এখন এই প্রত্যাখ্যানের পর সে মূর্ছিত হয়ে পড়ল। চিকিৎসক ডাকা হলো, কিন্তু মূর্ছাভঙ্গ হলো না, মূর্ছা মৃত্যু ডেকে আনলো। গৌরীদাস খবর পেয়ে ছুটে এসে জ্যেষ্ঠ ভ্রাতা সূর্যদাসের পায়ে পড়ল, বললে, শিগগির প্রভুকে ফিরিয়ে নিয়ে এসো। একমাত্র প্রভুই বসুধাকে পুনর্জীবন দিতে পারে। গঙ্গা তীরে বসুধার মৃতদেহ সৎকার করতে আনা হয়েছে। নিত্যানন্দের দেখা মিলল। সূর্যদাস তার পায়ে পড়ল, বললে, আমার মেয়েকে বাঁচিয়ে দিন। নিত্যানন্দ মহাপ্রভু বললেন, মেয়ে জীবন ফিরে পেলে তোমাকে আমার হাতেই মেয়েকে সম্প্রদান করতে হবে। স্বীকার করো, আমি তোমার মেয়েকে বাঁচিয়ে দিচ্ছি। সূর্যদাস স্বীকার করল। বসুধার গায়ে নিত্যানন্দের শ্রীঅঙ্গের বাতাস লাগলো, অঙ্গগন্ধ লাগলো বুঝি নাসিকায়। মৃত সঞ্জীবনী স্পর্শে ফিরে এলো চেতনা। বসুধা চোখ মিলে দেখল প্রভুকে। এবার তবে বিবাহের আয়োজন করো। তার আগে তুমি অবধূত বেদবিহিত সংস্কার করে উপবীত ধারণ করো। তাই করলেন নিত্যানন্দ। বললে, যা করো তাহাই করো, মোর দায় নাই। একালে স্বতন্ত্র মাত্র চৈতন্য গোসাই। বিয়ের পর একদিন খেতে বসেছেন নিত্যানন্দ মহাপ্রভু। বসুধার ছোট বোন জাহ্নবা পরিবেশন করছে। হঠাৎ জাহ্নবার মাথার কাপড় স্খলিত হয়ে পড়ল। নিত্যানন্দ দেখল, বুঝল, এই আমার পূর্ণ শক্তি, আমার প্রাণ প্রিয়া। সূর্যদাসকে বললে, আপনার এই কনিষ্ঠ কন্যাকে আমায় যৌতুক স্বরূপ দান করুন। সূর্যদাস বললে, তোমাকে আমার অদেয় কিছুই নেই। জাতি, প্রাণ, ধন, গৃহ, পরিবার সমস্ত তোমার। বিয়ের পর স্ত্রীদের নিয়ে নিত্যানন্দ বরগাছিতে এলো। সেখানে শ্রীবাস ঘরণী মালিনীর আশীর্বাদ নিল। তারপর নবদ্বীপ গেল সতীমাতার আশীর্বাদ নিতে। কিছুকাল সপ্তগ্রামেও বাস করল। শেষে খড়দহে এলো। বসুধার গর্ভে 8 পুত্র ও 1 কন্যার জন্ম হলো। একে একে 7 পুত্র মারা গেল। বেঁচে রইল মেয়ে গঙ্গা ও কনিষ্ঠ পুত্র বীরচন্দ্র বা বীরভদ্র। জাহ্নবা নিঃসন্তান। তা হোক, বীরচন্দ্রই তার নয়নের মণি। বীরচন্দ্রকে মাতা জাহ্নবাই দীক্ষা দিয়েছিলেন। বীরচন্দ্রের ইচ্ছে ছিল অদ্বৈতের কাছে দীক্ষা নেয়। তাই ভেবে তিনি শান্তিপুরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মাঝপথ থেকে জাহ্নবা মা তাকে ফিরিয়ে নিয়ে গেলেন।
গৃহে ফেরার পরে তিনি লক্ষ্য করলেন জাহ্নবা মা জপ করছেন এবং তার মাথার ঘোমটা খুলে যাচ্ছে। আরও দুটি হাত পিছন থেকে সে ঘোমটাটি তুলে দিল। এই অভূতপূর্ব দর্শন করে তিনি চমকিত হলেন এবং তিনি বিশ্বাস করলেন জাহ্নবা মাই নিত্যানন্দ মহাপ্রভুর পূর্ণ শক্তি। মনে কোনো সংশয় না রেখে জাহ্নবা মায়ের কাছেই দীক্ষা নিলেন বীরচন্দ্র। প্রেম ভক্তি রত্ন প্রদানে প্রবীণা বা বিশেষজ্ঞা জাহ্নবা সমগ্র বৈষ্ণব সমাজের বিশেষ সম্মানের পাত্রী। খেতুরির উৎসবে তাই তার ডাক পড়ল। বসুধা গঙ্গা ও বীরচন্দ্রের কাছ থেকে বিদায় নিয়ে খড়দহ থেকে যাত্রা করল জাহ্নবার সঙ্গে বৃন্দাবন দাস, বলরাম দাস, জ্ঞান দাস প্রভৃতি অনেক মাহান্ত। হালিশহর থেকে নয়ন মিশ্র এসে দলে জুটল। গ্রামে গ্রামে লোক সংগঠন বেড়ে চলল, বয়ে চলল নাম প্রেমের প্রবাহ। পথিমধ্যে স্থানে স্থানে বিশ্রাম করল জাহ্নবা। নবদ্বীপে শ্রীবাসের বাড়িতে, একাইহাটে কৃষ্ণদাসের বাড়িতে, কণ্টকনগরে গদাধর দাসের গৌরাঙ্গ মন্দিরে আর বুধরি গ্রামে রামচন্দ্র কবিরাজের বাড়িতে। তারপরে খেতুরিতে গিয়ে পৌঁছলে সে কি সংবর্ধনা, সে কি আনন্দ! শ্রী ঈশ্বরী জাহ্নবা এসেছেন, তার জন্যে আলাদা বাসা নির্দিষ্ট হয়েছে। সেখানে তিনি উঠলেন ভক্তদের নিয়ে। ফাল্গুনী পূর্ণিমায় 6টি বিগ্রহ স্থাপিত হলো। বিগ্রহ প্রতিষ্ঠার পর জাহ্নবা দেবী শ্রীনিবাসকে বললেন, চৈতন্য ভক্তদের মাল্য চন্দন দাও। সে নির্দেশ পালিত হলে আবার নৃসিংহ চৈতন্যকে মাল্য দিতে বললেন। তারপর নিজে মাল্যচন্দন গ্রহণ করলেন। বললেন, এবার তবে গৌর গুণগান করো, শুধু করো সংকীর্তন। খেতুরিতে প্রেমের পারাবার উথলে উঠল। গীতপ্রিয় ইচ্ছাময় শ্রী মহাপ্রভু সংকীর্তন রঙ্গে বিলাস করতে এলেন। একা নয়, সঙ্গে নিয়ে এলেন সমস্ত পারিষদ। ক্ষণকালের জন্য সবাই দেখতে পেল মেঘেতে উদয় বিদ্যুতের পুঞ্জ। অদ্বৈত আর নিত্যানন্দ তারা কোথায় লুকালেন? আর শ্রীবাস, মুরারি, হরিদাস, গদাধর, বক্রেশ্বর কোথায় কে কোথায় গেলেন? এখনই দেখছিলাম। আবার কোথায় গেলেন? রামানন্দকে, সার্বভৌমকে, এমনকি নরহরিকেও। জাহ্নবা মা বললেন, এ নরোত্তম আর শ্রীনিবাসের প্রতি প্রভুর করুণা। তিনি তার বাক্যকে সত্য করে দেখালেন। যেখানেই কীর্তন, সেখানেই তার আবির্ভাব। এবার তবে ফাগু খেলা আরম্ভ করো। জাহ্নবা মন্দিরে ঢুকে নিজেই প্রথমে প্রভু অঙ্গে ফাগু দিলেন। সকলেই সে খেলায় মেতে উঠল। শুধু মানুষে মানুষে খেলা নয়, দেবতা মানুষে খেলা। কেহ কেহ ধন্য ফাল্গুন পৌর্ণমাসী, এ তিথি সেবিলে মিলে নদীয়ার শশী। এরপর সন্ধ্যারতির পর জাহ্নবা মা শ্রীনিবাসকে বললেন, এবার গৌরাঙ্গের জন্মাভিষেক করো। পরদিন প্রভাতে স্নানান্নিক সেরে জাহ্নবা মা রাত্রে বসলেন। বহুবিধ খাদ্য সামগ্রী প্রস্তুত করে মন্দিরে গিয়ে বিগ্রহদের ভোগ দিলেন। পরে সেই মহাপ্রসাদ নিজের হাতে মহান্তদের পরিবেশন করলেন। সকলে খেয়ে ধন্য ধন্য করল। পরদিন নরোত্তমকে বললেন, আমি বৃন্দাবনে যাব। আর তাকে কে নিরস্ত করে? সঙ্গে চলল খুল্লতাত কৃষ্ণদাস সরখেল, জামাতা মাধবাচার্য, গোপাল পরমেশ্বরী দাস, আরও কেউ কেউ। পথে হাঁটা পথ দীর্ঘ হতে দীর্ঘতর। ভয় পেলেন না জাহ্নবা।
ক্লেশ ক্লেশ নয়, সমস্তই নিত্যানন্দ। এক গ্রামে ঢুকে বিশ্রাম করছেন জাহ্নবা মা। গ্রামস্থ ভক্তেরা এসে তাকে প্রণাম করল। দুর্জন পাষণ্ড সে গ্রামে কম নয়, যারা বৈষ্ণব বিরুদ্ধ বলে লোকগুলোর দুর্মতি হয়েছে, মানুষকে প্রণাম করে। চণ্ডীর কাছে এদের যে কি অপরাধ হচ্ছে বুঝতে পারছে না। বিপ্রপত্নী বিপ্র কিনা প্রণামে চণ্ডীরে, এগুলোর অপরাধ হইলে চণ্ডী দ্বারে। চণ্ডীর মন্দিরে গিয়ে আস্ফালন করে বললে, আজই এগুলোকে সংহার করো, মোচন করো অনাচার। পাষণ্ডদের স্বপ্ন দেখালেন চণ্ডী। বিপ্রপত্নী বলে যাকে হেয় করেছ সে আসলে ঈশ্বরী, আমারও শিরোধার্য। জাহ্নবা ঈশ্বরী, নাম অতি সুমধুর, এ নাম গ্রহণে ভব ভয় হবে দূর। যাও সবাই গিয়ে তার পায়ে প্রণাম করো এবং মার্জনা স্বীকার করো। নিদ্রাভঙ্গে পাষণ্ডরা নিজেদের ধিক্কার দিল। ভয়ে সন্তোষে ছুটে এলো জাহ্নবা মায়ের চরণে। উদ্ধার করুন আমাদের, তোমাদের উদ্ধার করব বলেই তো এই গ্রামে আমাদের আশা। বললে মহন্তেরা, ভয় নেই, ঈশ্বরী তোমাদের প্রতি প্রসন্ন হয়েছেন। আরেক দিন আরেক গ্রামে নদী তীরে বিশ্রাম করছেন জাহ্নবা। দস্যুদের দৃষ্টি আকৃষ্ট হলো। দলপতি কুতুবউদ্দিন বললে, ওই গৌরিয়াদের সঙ্গে অনেক ধনরত্ন আছে, সব লুণ্ঠন করতে হবে। গুপ্তচরকে বললে, দেখে এসো তো ওদের কাছে কতগুলো লোক আছে। গুপ্তচরেরা এসে নাম সংকীর্তনের দলে ফিরে গেল। তবে প্রসন্ন সময়, তোমরা অস্ত্রশস্ত্র সুসজ্জিত হয়ে নাও, তারপরে এসো আমার সঙ্গে। নদী তীরে কতটুকুই বা পথ, কিন্তু কুতুবউদ্দিন যত চলে পথ তত বেড়ে যায়। কুতুবউদ্দিন যত চলে পথ তত বেড়ে যায়। অফুরন্ত পথ, মহাবেগে ছুটতে লাগলো, তাও পথ শেষ হয় না, বিস্তীর্ণ পথ। এদিকে ওদিকে যেদিকেই যায় পথকে কিছুতেই আয়ত্তে আনতে পারে না। এ আমরা কি শূন্যের উপরে হাঁটছি, আমাদের কি নিশীথে ধরেছে? রজনী প্রভাত হয়ে গেল, তবু ডাকাতেরা গৌরিয়াদের ডেরায় পৌঁছতে পারল না। দস্যুরাজ ভয় পেল, বললে, ওরা যাকে ঈশ্বরী বলে নিশ্চয় এই তার মায়া। চলো তার কাছে আমরা আত্মসমর্পণ করি, ছেড়ে দিই দস্যুতা। মনে অভিমুখিতা নিয়ে আসবার সঙ্গে সঙ্গেই দস্যুরা নদীর পথ পেয়ে গেল। জাহ্নবা মায়ের চরণতলে এসে পড়ল, বললে, আমাদের উদ্ধার করুন। শ্রী ঈশ্বরী করুণা করলেন। দস্যুরা কৃষ্ণ নাম করতে লাগলো। ক্রমে মথুরায় এসে পৌঁছলেন জাহ্নবা। যমুনার বিশ্রাম ঘাটে স্নান করলেন। মথুরার ভাগবতেরা ঈশ্বরী দর্শনে আসতে লাগলো। খবর পাঠালো বৃন্দাবনের গোসাইরা ব্যাকুল হয়ে এগিয়ে এলো। দুই দলের দেখা হলো অক্রূরে। পরমেশ্বরী দাস জাহ্নবার সঙ্গে সকলের পরিচয় করে দিল। এই গোপাল ভট্ট, লোকনাথ, ভূগর্ভ, এই জীব গোস্বামী, এই কৃষ্ণদাস ব্রহ্মচারী, কৃষ্ণ পণ্ডিত, মধু পণ্ডিত। তোমাদের মধ্যে ইনি কে? ইনি রামচন্দ্র কবিরাজের ছোট ভাই গোবিন্দ, অনবদ্য পদকর্তা। দুই দলেই আনন্দের বাণ ডেকে এলো। জীব গোস্বামী জাহ্নবার জন্যে বাসা স্থির করে দিল। জাহ্নবা ঘুরে ঘুরে মন্দির ও বিগ্রহ ও দ্রষ্টব্য স্থান দেখে বেড়াতে লাগলেন। রাধাকুণ্ডে রঘুনাথ দাসের সঙ্গে দেখা হলো কৃষ্ণদাস কবিরাজের সঙ্গে। 3-4 দিন সেখানে থাকলেন জাহ্নবা। রান্না করে খাওয়ালেন সকলকে।
খাওয়ালেন কৃষ্ণকে। একদিন দুপুরবেলা কুণ্ড তীরে বাঁশি শুনতে পেলেন জাহ্নবী। অস্থির হয়ে তাকালেন এদিক ওদিক। দেখলেন শ্যামল সুন্দর কৃষ্ণ কদম গাছের নিচে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে, আর তাকে বেষ্টন করে আছে শ্রীমতী ও তার সখীবৃন্দ। এ অদ্ভুত দৃশ্য দেখে জাহ্নবী মূর্ছিত হয়ে পড়লেন। চেতনা পেয়ে স্থির হয়ে ভাবতে লাগলেন, এ নির্জন রঙ্গের কথা কার কাছে বলা যায়? জীব গোস্বামী গ্রন্থের পড়ে শোনালেন জাহ্নবীকে। তারপর জাহ্নবী বন ভ্রমণে বেরুলেন। যমুনা তীরে এক গ্রামে ঢুকেছেন। শুনতে পেলেন এক বৃদ্ধের কান্না। কি ব্যাপার? শুনলেন এক নিরীহ ব্রাহ্মণ বৃদ্ধ বয়সে একটি পুত্র সন্তান লাভ করেছিলেন। পৌগণ্ড বয়সে সেই ছেলেটির আজ মৃত্যু হলো। তার মা মৃত পুত্র কোলে নিয়ে কাঁদছে। মৃত বালকের মাথায় হাত রাখলেন। বালক চোখ মেলে তাকাতে লাগলো চারিদিকে। জাহ্নবীকে প্রণাম করে উঠে বসল বালক। এ কি অঘটন, এ কি করুণা বিতরণ! ব্রাহ্মণ আর তার স্ত্রী জাহ্নবীর পায়ে পড়ে কাঁদতে লাগলো। জাহ্নবী বললে, এ আমার কৃপা নয়, কৃষ্ণের কৃপা। কৃষ্ণই করুণাময়। তোমাদের দুঃখে বিচলিত হয়ে করুণা করে তোমাদের পুত্রকে বাঁচিয়ে দিয়েছেন। আর কান্নার প্রয়োজন নেই, শুধু কৃষ্ণ নাম করো। মন্দিরে গিয়ে রাধা গোপীনাথ দর্শন করলেন। জাহ্নবীর হঠাৎ মনে হলো দৈর্ঘ্যে রাধিকা যেন গোপীনাথের চেয়ে খাটো। শ্রী রাধিকা কিছু উচ্চ হইলে ভালো হয়। ঠিক করলেন গৌড়ে ফিরে একটি নতুন রাধিকা বিগ্রহ তৈরি করবেন। নয়ন ভাস্করকে বললেন সে কথা। বললেন এখন থেকে গোপীনাথকে নিরন্তর ধ্যান করবে। সেই ধ্যানেই পেয়ে যাবে তার প্রেয়সীর আভাস। জাহ্নবীর মনোবাঞ্ছা বুঝতে পারল নয়ন। তারপর গৌরীদাসের সমাধিক্ষেত্রে গিয়ে জাহ্নবী তার মাসির ছেলে বড়ু গঙ্গাদাসের দেখা পেলেন। বললেন, আমার সঙ্গে গৌড়ে চলো। জাহ্নবী গৌড়ে ফিরে আসলেন। বৃন্দাবন ভক্ত তাকে একটি রাধাকৃষ্ণ বিগ্রহ উপহার দিল। জাহ্নবী গঙ্গাদাসকে বললেন, আর কথা নেই, তুমি গৌড়ে গিয়ে এ বিগ্রহ সেবা করবে। জাহ্নবীর সঙ্গে গঙ্গাদাসও ফিরে চলল। বিদায়ের ক্ষণে সমস্ত বৃন্দাবন শোকাতুর হয়ে পড়ল। গৌরমণ্ডলে প্রবেশ করে জাহ্নবী প্রথমেই গেলেন খেতুরিতে। সেখানে 3-4 দিন থাকার পর গেলেন বুদ্রিতে। সেখানে শ্যামাদাস চক্রবর্তীর মেয়ে হেমলতার সঙ্গে গঙ্গাদাসের বিয়ে দিলেন। সেখান থেকে গেলেন নিত্যানন্দের জন্মভূমি একচক্রায়। একচক্রায় এক ব্রাহ্মণের মুখে শুনলেন সব পুরনো বৃত্তান্ত। এই একচক্রা ঈশ্বরের ধাম। এথা শীঘ্র প্রকটিত প্রভু বলরাম। শুনলেন নিত্যানন্দ প্রভুর পিতৃকুলের বিবরণ, মাতা পদ্মাবতীর চরিত্র, নিত্যানন্দের বাল্যলীলা, ব্রজলীলা, বিচিত্রতার অবতার লীলা, পরিশেষে গৃহত্যাগ। একচক্রা ছেড়ে জাহ্নবী গেলেন জাজিগ্রামে। শ্রীনিবাসের সঙ্গে দেখা করলেন। সেখান থেকে গেলেন শ্রীখণ্ডে। রঘুনন্দনের সঙ্গে দেখা করলেন। সেখান থেকে নবদ্বীপে শ্রীবাস গৃহে। তারপরে অম্বিকা হয়ে খড়দহে। সেখানে মিললেন পুত্র কন্যা ও ভগ্নীর সঙ্গে, বীরচন্দ্র, গঙ্গা ও বসুধার সঙ্গে। কিছুদিনের মধ্যেই নয়ন ভাস্কর রাধিকা মূর্তি নির্মাণ করে আনল। চিত্তের সমস্ত ভক্তি, মাধুর্য ও পবিত্রতা নিয়ে মূর্তি নির্মাণ করেছেন। সবাই ধন্য ধন্য করে উঠল। জাহ্নবী বললেন, এখন একে
কে নিয়ে যাবে বৃন্দাবন? পরমেশ্বরী দাস রাজি হলো। তার পথের সঙ্গী হলো নৃসিংহ চৈতন্য। পথিমধ্যে কাটোয়ায় শ্রীনিবাস দেখলেন বিগ্রহ। রাজা বীরহাম্বির বিগ্রহ প্রতিষ্ঠার জন্যে গোপনে 1000 টাকা দিল। বিগ্রহ বৃন্দাবনে পৌঁছলে কথা উঠল, আদি বিগ্রহ কোথায় যাবে? জয়পুরের রাজা আদি বিগ্রহ গ্রহণ করলেন। গোপীনাথের বামে নতুন বিগ্রহ বসানো হলো। এই নতুন বা প্রতিভু বিগ্রহের নাম হলো জাহ্নবী ঠাকুরানী বা জাহ্নবী রাধিকা। কিন্তু কি আশ্চর্য, একই দৃশ্য! মধ্যে গোপীনাথ, রাধা দক্ষিণে বামেতে। গোপীনাথের দুই পাশে দুই রাধিকা, দুই প্রেম লতিকার মধ্যে শ্যামল তমাল বৃক্ষ, মধ্যে মেঘপুঞ্জ, দুই পাশে দুই বিদ্যুৎ উদ্ভাস। গৌড় থেকে যেসব দ্রব্য এসেছিল সমস্ত রাধা গোপীনাথকে সমর্পণ করলেন। বিচিত্র অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে খাওয়ালেন দুজনকে। তারপর একদিন নিভৃতে সেই মন্দিরে প্রবেশ করেছেন। দ্বার রুদ্ধ হয়ে গেল। গোপীনাথ জাহ্নবী মায়ের বস্ত্র আকর্ষণ করে তার বাম পার্শ্বে বসিয়ে দিল। গোপীনাথ জাহ্নবীর বস্ত্র আকর্ষিয়া বসাইয়া আপনার বাম পার্শ্বে লইয়া। সেবকেরা যখন দরজা খুলল, দেখল জাহ্নবী মা কাঞ্চন প্রতিমা হয়ে গোপীনাথের দক্ষিণে বিরাজ করছেন। সবে দেখে কাঞ্চন প্রতিমা মূর্তি হইয়া বিরাজ হয়ে গোপীনাথের দক্ষিণে বসিয়া। বাম পার্শ্বে শ্রী রাধিকা, দক্ষিণে জাহ্নবী, মধ্যে গোপীনাথ ইথে। উপমা কি দিবা?